আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতার একদম ইউনিক আর সুন্দর একটা জায়গা, পোলো ফ্লোটেল কলকাতার, যেটা গঙ্গার ওপর ভাসমান অবস্থায় তৈরি। আমি আর আমার বর সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, আর সেখানে ঢুকতেই দেখলাম বাইরে পুরো জায়গাটাই কত সুন্দর সাজানো, পুরনো পুরনো ভিনটেজ গাড়ি, আলো আর একদম শান্তি নদীর হাওয়া। এই ভিডিওতে তোমাদের আজকে দেখাতে চলেছি পোলো ফ্লোটেলের সুন্দর অ্যাম্বিয়েন্স, রিভার সাইড ভিউ, ভিনটেজ ডেকর আর রোম্যান্টিক একটা ইভিনিং ভাইবস। চলো দেখে নাও আজকের ভিডিওটা। যারা কলকাতায় থাকেন বা যারা কলকাতায় ভ্রমণে আসছেন তাদের জন্য একটা একদম পারফেক্ট নতুন স্পট। নতুন বললে চলে না, কিন্তু অনেকেরই অজানা স্পট। লোকেশনটা তোমাদের বলে রাখছি, পোলো ফ্লোটেল স্ট্যান্ড রোড, কলকাতা। এটা একদম বাবুঘাট, মানে বাবুঘাটের পাশেই, অপোজিটে থাকবে এসবিআই এর বড় ব্রাঞ্চ, তার অপোজিটেই আছে এটা। পোলো ফ্লোটেল হুগলি গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণ এশিয়ার প্রথম ভাসমান হোটেল এটি। এটি নদীর দৃশ্য এবং হাওড়া ব্রিজের মতো কাছাকাছি ল্যান্ডমার্কগুলিতে সাথে একটি অন্যান্য বিশাল বহুল অভিজ্ঞতার প্রদান করে। যারা আগের লোকেশনটা চিনতে পারবে না তাদের জন্য বলছি, এটা কিন্তু একদম কলকাতার মিলেনিয়াম পার্কের কাছেই। এই একটি হোটেলের মধ্যে তোমরা পেয়ে যাবে ক্যাফে, রেস্টুরেন্ট, ক্লাব, আরও অনেক কিছু। এখানে কিন্তু রয়েছে তোমাদের নৌকা চড়ার, মানে একদম হাওড়া ব্রিজের নিচে নৌকা চড়ার ব্যবস্থা। তোমরা কিন্তু হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতু উভয়েরই কাছে দিয়ে দৃশ্য দেখা যায় এখানে। খুব দারুণ একটা সুন্দর ভ্রমণ। বিভিন্ন ভ্রমণ ওয়েবসাইটে মাধ্যমে রুম বুক করা যেতে পারে এখানে। এই হোটেলটিতে নৌকা রাইড অ্যাক্টিভিটি অফার করা হয়, যা ছবির মতো সাজানো নৌকা করে ঐতিহ্যবাহী গঙ্গার অভিজ্ঞতা। এই রাইডগুলির বিশেষ অনুষ্ঠানের জন্য কাস্টমাইজ করা যেতে পারে, যেমন প্রপোজ, প্রি ওয়েডিং, ফটোশ্যুট অথবা রোম্যান্টিক ভ্রমণ। এই অভিজ্ঞতায় প্রায়শই পিকনিকের ঝুড়ি এবং রোম্যান্টিক পরিবেশের বৃদ্ধির জন্য অন্যান্য ব্যক্তিগতকৃত ছোঁয়া অনুভুক্ত থাকে। তোমরা যদি এই হোটেলে একটা দিন নিজের কাটাতে চাও বা নাইট কাটাতে চাও, তাহলে তোমাদের জন্য বলে রাখি, হোটেলে কিন্তু পার নাইট, মানে একদম লো কস্টে যে রুম আছে সেটা শুরু হচ্ছে 5000 থেকে, 5000 থেকে রুম বুকিং শুরু। তোমরা অনলাইনের মাধ্যমে বা এখানে এসেও কিন্তু রুম বুকিং করতে পারো। তাছাড়াও এই হোটেলটিতে রয়েছে স্কাই ডেক হল, একটি ওপেন এয়ার রেস্তোরাঁ, যেখানে বিভিন্ন ধরনের ককটেল, সামুদ্রিক খাবার এবং ফিঙ্গার ফুড পরিবেশন করা হয়, এবং এটি ব্যক্তিগত পার্টি এবং সূর্যাস্ত উপভোগ করার জন্য একটি জনপ্রিয় স্থান। রয়েছে একটি অভিজাত মাল্টি কুইজিং রেস্তোরাঁ, একটি লাউঞ্জ এবং শহর বা নদীর দৃশ্যসহ কক্ষও রয়েছে এখানে। অতিথিরা প্রায়শই শান্ত পরিবেশ, ঔপনিবেশিক আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কর্মীদের প্রশংসা করেন। অভ্যন্তরীণ সজ্জায় ঔপনিবেশিক আকর্ষণ এবং সামুদ্রিক থিম রয়েছে, যেখানে সংখ্যায় ফ্রেমযুক্ত মানচিত্র এবং ছাদের জাহাজের চাকার মতো নৌ উপযানও রয়েছে। তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিই, পোলো ফ্লোটেল পারফেক্ট লোকেশন ইজ অন দ্য হুগলি রিভার অ্যাট 9/10 কলকাতা জ্যোতি স্ট্যান্ড রোড। তোমরা যদি শিয়ালদা হয়ে যেতে চাও তাহলে যে কোনো বাস শিয়ালদা থেকে তোমরা পেয়ে যাবে বাবুঘাট যাওয়ার জন্য। বাবুঘাটে নামলেই তোমরা একদম এসবিআইয়ের যে বড় ব্রাঞ্চ আছে তার অপোজিটেই এই পোলো ফ্লোটেল আছে। তোমরা দেখতেই পাবে, একদমই অপোজিটে তোমরা চলে যাবে। আর যারা দমদম থেকে যেতে চাও তারাও সেম বাসে করে বাবুঘাটে যাবে, একটাই লোকেশন। তোমরা খুব সহজে এটা চিনতে পারবে, ঠিক আছে? একদম মেন রোডের ওপরে আছে, দারুণ একটা জায়গা। যারা কলকাতার মধ্যেই অনেক জায়গা ঘুরে ফেলেছো, আর কোনো জায়গা পাচ্ছ না যাওয়ার, ভাবছো কোথায় যাবে, কোথায় গিয়ে একটা সুন্দর দিন কাটাবে, তাদের জন্য বলে রাখি এই জায়গাটা খুবই সুন্দর, ঠিক আছে? যেখানে গেলে তোমাদের মনেই হবে না যে তোমরা কলকাতার মধ্যে আছো, মনে হবে যাতে আলাদা একটা কান্ট্রিতে চলে এসছো। এত সুন্দর করে হোটেলটা সাজানো যে বলার বাইরে, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা ফ্লোরে নতুন নতুন চমক দেখতে পাবে। আর এই দেখো, এখান থেকে একদম, এটা টপ ফ্লোরে ছিলাম আমরা, এখান থেকে পুরো গঙ্গা নদী দেখা যাচ্ছে, একদম ক্লিন। এটা ছিল অনেকটা রাত্রেবেলা, তারপরেও এত সুন্দর লাইটিং, চারিপাশের লাইট যেন ক্যামেরাকে আরোই বেশি সুন্দর করে তুলছে। দেখতেই পাচ্ছ আমাদের কপালে ছিল তিলক, কারণ তার আগে আমরা ভূতনাথ থেকে পুজো দিয়ে গঙ্গা আরতি দেখেই এখানে ঢুকেছিলাম। তো দারুণ একটা জায়গা, এক্সপ্লোর করতে ভুলো না। চারিদিকে তোমরা আলাদা আলাদা সুন্দর চমক দেখবে, দারুণ দারুণ জিনিস রাখে এখানে, ফটো ফ্রেম, তাছাড়াও হ্যান্ডমেড, চারিদিকে আলাদাই ডিজাইন। লাইটগুলোও যেন একদম অন্য জায়গা থেকে তুলে আনা হয়েছে, এতটাই সুন্দর। তো এখানে আমরা ঘুরে, এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। কাছেই যেহেতু প্রিন্সেপ ঘাট, তাই আমি একটু সময়
কাটানোর জন্য চলে গেছিলাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করব দুজনে। গিয়ে দেখি মেন গেট বন্ধ হয়ে গেছে, কপালটাই খারাপ। তারপরে আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে আমরা প্রিন্সেপ ঘাটেই গিয়েছিলাম, বাট অন্য গেট দিয়ে, মাঝখানে একটা গেট দিয়ে। তো ঘাটে মানে একদম প্রিন্সেপ ঘাটের ওই লোকেশনটাই যাইনি, তো এটা প্রিন্সেপ ঘাটের যে লাইনটা সেখানেই গিয়ে একটু আমরা বেশ ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে কলকাতার দিকে, গ্রামে তো পুরোই ঠান্ডা পড়ে গেছে, কিন্তু কলকাতায় এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি, ওই জন্য সোয়েটারেরও প্রয়োজন হয়নি। তারপরেও একটা ঠান্ডার আমেজ, তাই নিয়ে নিলাম 2 কাপ চা। তো চা দুজন মিলে বসে গঙ্গার পাড়ে খেলাম, খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের একদম গন্তব্য বাড়িতে। বাড়িতে যাওয়ার সময় হাওড়া ব্রিজটার একটা ক্লিপ নিলাম, এত সুন্দর লাগছিল হাওড়া ব্রিজটা, কি আর বলবো। চারি সাইডে গঙ্গার একটা সুন্দর হাওয়া, আর ওপরে মানে হাওড়া ব্রিজ, খুব সুন্দর লাগছিল। তারপরে একটা দোকান থেকে আমরা কিছু স্ন্যাক্স, এখানে ঘুগনি ছিল, ঘুগনি খেয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার